গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে তোমরা যারা বিহারের স্টেটে অ্যাপ্লাই করেছো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। কারণ তোমরা যারা অ্যাপ্লাই করেছো অলরেডি বিহার স্টেটে গত তোমার হচ্ছে সম্ভবত 7 তারিখ কি 8 তারিখ আমাদের হচ্ছে গিয়ে লাস্ট ডেট ছিল 7 তারিখ, ঠিক আছে? তো সেদিক থেকে যারা অ্যাপ্লাই করেছো তাদের এক্সাম প্যাটার্ন অর্থাৎ পেপার 1 এবং পেপার 2 তোমরা যারা অ্যাপ্লাই করেছো, অনেকেই পেপার 2 পেপার 1 দুটোই অ্যাপ্লাই করেছো, অনেকে শুধু একটা অ্যাপ্লাই করেছো। প্রত্যেকেরই এক্সাম প্যাটার্নটা কি রয়েছে আমরা জানি শুধুমাত্র যে 150 নম্বরের পরীক্ষা হবে। এবার এই 150 নম্বরের পরীক্ষা কোথায় কোথায় কত থাকছে, তোমার নিজের সাবজেক্টে কত নাম্বার থাকছে, যে প্রিলিমসটা হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে একটা প্রিলিমসে বলতে পারি আমরা। এরপরে তোমাদের হচ্ছে কি অগাস্টের দিকে মেইনস হবে, ঠিক আছে? তো আমাদের এই যে টেটটা স্টেটটা, ঠিক আছে, সেই স্টেটে তোমাদের হচ্ছে গিয়ে তোমার হচ্ছে 150 নম্বরের মধ্যে কোথায় কোথায় কত নাম্বার থাকছে সেটা আমি ডিটেলসে তোমাদের জানাবো, ঠিক আছে? তোমার নিজের সাবজেক্টে কত থাকছে, সেখানে তোমরা অনেকেই শুনেছো জিকে ম্যাথ থাকবে, সেখানে কত কত থাকছে সেটা তোমরা জানতে পারবে। এক্সাম পুরো প্যাটার্নটা জানতে পারবে পেপার 1 এবং পেপার 2 এর ক্ষেত্রে। এটা গেল। আর দ্বিতীয় ক্ষেত্রে তোমাদের যেটা বলেছি যে তোমরা যারা অ্যাপ্লাই করেছো অনেকেরই পেমেন্টে তোমার হচ্ছে গিয়ে ফেল দেখাচ্ছে, অর্থাৎ পেমেন্ট হয়নি তোমাদের। তো তোমাদেরকে বলে রেখেছি তোমরা 10 তারিখ পর্যন্ত পেমেন্ট করতে পারবে, ঠিক আছে? তো 10 তারিখের পরেও যদি তোমার পেমেন্ট কমপ্লিট না হয় বা ভুল হয়ে গেছে যে পেমেন্ট হচ্ছে না, সেক্ষেত্রে তোমাদের হচ্ছে যে কিছু করার নাই, 10 তারিখের পরে আর পেমেন্ট করতে পারবে না তোমরা। এবার আর তোমাদের হচ্ছে গিয়ে যারা ফর্ম ফিল আপ করতে গিয়ে বিভিন্ন রকমের ভুল ত্রুটি করেছো, অনেকেই কাস্ট ভুল করেছো, তোমরা এসসি, অনেকেই এসসি দিয়ে বসে রয়েছো, এসসি দেওয়া যাবে না, ওবিসি ওবিসি দিয়ে বসে রয়েছো, ওবিসি দেওয়া যাবে না। কারণ হচ্ছে গিয়ে তোমরা হচ্ছে কি বাইরের স্টেট থেকে যখনই তোমরা অ্যাপ্লাই করছো বিহারে, তখনই তোমাদের সবাইকে ধরে নেওয়া হচ্ছে যে তোমরা জেনারেল। এবার সেক্ষেত্রে তোমরা হয়তো ভাবছো যে তাহলে তো আমাদের ভুল হয়ে গেছে। তো ভুলের জন্য তোমাদের একটা সময় দিয়ে দিবে এবং সেই সময়টা কবে থেকে তোমরা পাবে, এডিটটা তোমরা কবে থেকে করতে পারবে, ঠিক আছে? সেটা নিয়ে তোমাদের আজকে আমি ভিডিওটার মধ্যেও সবকিছু বলে দিব। এডিট কিভাবে করবে তোমরা, এডিট করতে কি আদৌ টাকা লাগছে, হ্যাঁ টাকা লাগছে, কত টাকা লাগছে সেটাও বলে দিব। তোমরা শুধু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, কেউ মিস করবে না, অবশ্যই দেখবে, কারণ তোমাদের ফর্ম ফিল আপ করতে অনেকেরই ভুল হয়ে গেছে। তো সেটা আমি এখানে ক্লিয়ার বলে দেব যে তোমাদের ফিস কত লাগছে এডিট করতে, আর কবে থেকে এডিট করতে পারবে। তোমাদের যদি কোনো রকম অন্য কোনো রকম ভুল হয়ে থাকে, ধরো পেমেন্ট করতে পারছো না, ফেল হয়ে গেছে পেমেন্টটা, সেক্ষেত্রে 10 তারিখ পেরিয়ে গেছে, তাদের জন্যও রাস্তা আছে। সেক্ষেত্রে তোমরা কি করতে পারবে, তোমাদের একটা সুবিধা রয়েছে, সেটা আমি এখানে বলে দেবো। তো তোমরা কেউ মিস করবে না, ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো, সবার মতো সবাই নিজেরাই প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এই ধরনের প্রত্যেকটা আপডেট, নোটিফিকেশন এবং ভিডিও, এবং এই চ্যানেলে তোমরা জিএস পেপারের তোমার হচ্ছে গিয়ে ক্লাসগুলো রেগুলার বেসিস পাবে। তো সেদিক থেকে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। চলো দেখছি আমরা আমাদের আজকে যে মেইন টপিক। তো প্রথমে বলে দিচ্ছি তোমাদের যে বিহার স্টেট এক্সামিনেশন 2024 অর্থাৎ এক্সাম প্যাটার্ন, এক্সামের যে প্যাটার্নটা সেটা কি রয়েছে দেখো। তোমাদের আমি ভাগ করে দিয়েছি পেপার 1, হ্যাঁ, 9-10 ক্লাস অর্থাৎ 9 থেকে 10 পর্যন্ত তোমাদের যেটা রয়েছে পেপার 1-এ, ঠিক আছে? এবার এখানে তোমার যে গিয়ে পেপার 1-এর কিছু আমি জিনিস দিয়েছি, ডেটা দিয়েছি, সেগুলো তোমরা অবশ্যই দেখবে। পেপার 2 এর ক্ষেত্রে কিছু ডেটা দিয়েছি, সেগুলো তোমাদেরকে আলোচনা করে বলে দেবো আমি, ঠিক আছে? তো তোমাদের যেটা হচ্ছে যে পেপার 1-এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, স্পেসিফিক সাবজেক্ট, প্রত্যেকেরই নিজের নিজের একটা সাবজেক্ট রয়েছে, সেটাকে আমরা স্পেসিফিক সাবজেক্ট হিসেবে ধরেছি। সেক্ষেত্রে তোমাদের কত মার্কস থাকবে ভালো করে দেখে নাও। সেখানে তোমাদের 100 মার্কস থাকবে। কত থাকবে? 100 মার্কস, অর্থাৎ 100 নম্বর তোমার নিজের পেপারের উপর থাকবে। এবং সেটা কোন কোন পেপারে কি কি সিলেবাস রয়েছে তোমরা চাইলে কমেন্ট করো, আমি জানিয়ে দেবো তোমাদেরকে, ঠিক আছে? 2 নম্বর বলেছে আর্ট অফ টিচিং, অর্থাৎ শিক্ষণের যে তোমার হচ্ছে কৌশলগুলো, সেগুলো সেখানে তোমাদের কোশ্চেন থাকবে হচ্ছে 30 খানা থাকবে, 30 নম্বর গেল। এখানে যে 100 নম্বর থাকবে 100টাই কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনের পিছনে 1 নাম্বার করে থাকবে, ক্লিয়ার? আর আদার স্কিল, অন্যান্য যে সমস্ত দক্ষতাগুলো রয়েছে তোমাদের, সেগুলো কি কি রয়েছে, অঙ্কে তোমরা কতটা দক্ষ রয়েছো, জিএস এ কতটা, জিআই এ কতটা, সেগুলোতেও তোমাদের কোশ্চেন থাকবে, সেখানে থাকবে হচ্ছে 20 নাম্বার। ক্লিয়ার হলো? তাহলে এই হলো 100, এখানে 30, এখানে হলো 20, 30 20 50, এদিকে 100, হলো 150। অর্থাৎ তোমাদের যে স্টেটের পরীক্ষাটা হচ্ছে, আর পরীক্ষার ডেটটাও বলে দিচ্ছি তোমাদের, আগামী সম্ভবত 24 তারিখ তোমাদের 24শে মার্চ পরীক্ষা হতে চলেছে, ঠিক আছে? তো তোমাদের হচ্ছে কি এই হলো 150। এবার এই যে 20 নাম্বার, এই 20 নাম্বার যেটা হচ্ছে কি আদার্স স্কিল, সেগুলো তো কি কি রয়েছে, সেখানে একটা রয়েছে ম্যাথ, একটা রয়েছে রিজনিং, একটা রয়েছে জিএস, আর একটা রয়েছে ইভিএস।
ম্যাথে 5, রিজনিংয়ে 5, জিএস পেপারে তোমাদের হচ্ছে গিয়ে জিএস বলতে যেটা বুঝি আমরা জেনারেল নলেজ, হ্যাঁ, জেনারেল স্টাডিজ বা জেনারেল নলেজ। ইভিএস অর্থাৎ ইনভায়রনমেন্ট তোমার হচ্ছে সায়েন্স, সেক্ষেত্রে তোমাদের 5 মার্কস। এই চারটাতে 5 করে 4 5 20, আর এদিকে 30, এদিকে 100, এই হলো 150। এটা গেল তোমাদের পেপার 1 এর ক্ষেত্রে। পেপার 2 এর ক্ষেত্রে কি? পেপার 2 এর ক্ষেত্রেও দেখে নাও তোমরা। পেপার 2 এর ক্ষেত্রে কি বলেছে দেখো, পেপার 2 এর ক্ষেত্রেও বলেছে স্পেসিফিক সাবজেক্ট। এক্ষেত্রেও তোমরা যারা ইংলিশের স্টুডেন্ট, বাংলার স্টুডেন্ট, তাদের জন্য রয়েছে সেই সাবজেক্টেই, পার্টিকুলার সেই সাবজেক্টে তোমাদের হচ্ছে কি 100 নম্বরের পরীক্ষা হবে। প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 নাম্বার করে থাকবে, 100টা কোশ্চেন থাকবে, 100 নাম্বার গেল। আর্ট অফ টিচিং সেখানেও থাকবে, শিক্ষণের কৌশল সেখানে থাকবে 30 নাম্বার, একটা করে কোশ্চেন থাকবে, 30টা কোশ্চেন থাকবে, টোটাল হচ্ছে গিয়ে 30 নাম্বার গেল। আদার স্কিল কি রয়েছে, অন্যান্য দক্ষতা তোমাদের রয়েছে, এখানেও তোমাদের হচ্ছে সেখানে 20 নাম্বার রয়েছে, তাহলে 130 আর দিকে 20, এগুলো 150। 150-এর মধ্যে 20-তে তোমার হচ্ছে গিয়ে 4টা পার্ট আছে, সেটা আগে পেপার 1-এও বলেছি। ম্যাথ থাকছে, জিকে থাকছে, জিআই থাকছে, ইভিএস থাকছে। প্রত্যেকটাতে 4 করে 5 করে থাকলে 4 5 20। এই হলো তোমাদের হচ্ছে গিয়ে এক্সাম পুরো প্যাটার্নটা। যদি কারো বুঝতে অসুবিধা হয় তোমরা ভালো করে আরেকবার বুঝে নাও। স্পেসিফিক সাবজেক্ট অর্থাৎ তোমাদের নিজের যে সাবজেক্টটা থাকবে সেখানে তোমাদের থাকছে হচ্ছে গিয়ে 100 নাম্বার। আর্ট অফ টিচিং শিক্ষণের কৌশল, তোমরা বিএড এ নিশ্চয়ই শিখেছো, সেই বিএড এ তোমাদের যে শিক্ষণের কৌশলগুলো শেখানো হয়েছে সেই জিনিসগুলোকেই তোমাদের এখান থেকে 30 নম্বর থাকবে। আর ম্যাথ, জিআই, তোমার জিএস, এভিএস, এগুলোতে তোমাদের 5 করে 20। এই হলো তোমার 150 নাম্বার। সেটা পার্ট 1-এও পার্ট 2-এ, অর্থাৎ পেপার 1 পেপার 2 বোধ দুটোর ক্ষেত্রে তোমাদের কিন্তু একই সিস্টেম রয়েছে, শুধু সিলেবাসটা আলাদা হবে সাবজেক্ট ওয়াইজ। ঠিক আছে, 9 10 এর ক্ষেত্রে তোমার সিলেবাসটা একটু কম হবে, 11 12 এর ক্ষেত্রে তোমাদের সিলেবাসটা একটু বেশি হবে। এই গেল তোমাদের আজকের এক্সাম প্যাটার্ন। ঠিক আছে, এবার আসছি তোমাদের, তোমরা যারা পেমেন্ট করতে ভুল করেছো তাহলে তোমাদের কি করতে হবে, তোমাদের কিছু করণীয় রয়েছে। তোমাদের প্রথম যেটা করতে হবে যে তোমাকে পেমেন্ট করার পর 12 থেকে 24 ঘন্টা অর্থাৎ একদিন পর্যন্ত তোমাকে ওয়েট করতে হবে। অনেক সময় অটোমেটিক ওইটাকে আপডেট করে নিয়ে তোমার যে পেমেন্টটাকে সাকসেসফুল দেখায় দেয়। ঠিক আছে, তখন তোমার মোবাইলে অবশ্যই মেসেজ যাবে ইমেল আইডিতে। প্রথমে তাহলে তোমরা কি করবে, 12 থেকে 24 ঘন্টা ওয়েট করবে গেল। এরপরে তারপরেও যদি না হয় যে না আমার তারপরে হচ্ছে না, হ্যাঁ, 2 নম্বর কি বলেছে, অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটটি কি তোমরা লিখে নাও, স্টেট 2024 helpdesk@gmail.com। এইটা হচ্ছে গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে অফিসিয়াল অ্যাড্রেস। এই অফিসিয়াল অ্যাড্রেসে তোমরা তোমাদের কি ভুল হয়েছে পেমেন্ট করতে সেটা সম্পূর্ণরূপে তথ্য দিয়ে জানিয়ে তোমরা মেইল করবে। এবং মেইলটা করার পর দেখো কি বলছে, 24 ঘন্টা পরেও যদি তোমাদের না হয় যে মেইল করেছি আমরা তারপরও আমাদের পেমেন্টটা হচ্ছে না সাকসেসফুল, সেক্ষেত্রে তোমরা কি করবে, সেক্ষেত্রে তোমাদের যে হেল্পলাইন নাম্বার বলে দিচ্ছি আমি, এই হেল্পলাইন নাম্বারে তোমরা ফোন করবে। তবে হ্যাঁ, যখন তখন ফোন করলে হবে না, ফোন করার একটা নির্দিষ্ট সময় রয়েছে, ওরা একটা সময় বেঁধে দিয়েছে, সেই সময় তোমরা কিন্তু ফোনটা করবে। দেখো নাম্বারটা বলে দিচ্ছি আমি, 8859764188। এই গেল একটা নাম্বার। আর একটা নাম্বার রয়েছে 9546114508। নাম্বার দুটো বোঝা না গেলে আবার বলে দিচ্ছি, 8859764188। পরে আর একটা নাম্বার 9546114508। এই গেল দুটো নাম্বার। তোমরা কখন ফোন করবে, ফোন করবে তোমরা সকাল 10টা অর্থাৎ অফিস টাইমে, 10টা থেকে তোমরা বিকাল 6টা বা সন্ধ্যা 6টা পর্যন্ত ফোনটা করতে পারবে। এই সময়ের মধ্যে তোমরা ফোন করে যদি ওরা ধরে, সচরাচর ধরা সম্ভব না, অনেকেই ফোন করবে, ব্যস্ত দেখবে, তারপরে কিন্তু তোমরা কন্টিনিউ চেষ্টাটা চালিয়ে যাবে, ফোন করার চেষ্টা করবে, নইলে তোমার ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে। ফোনটা ধরলে ওরা তোমরা সুন্দর করে বুঝিয়ে বলবে ওদেরকে, ওরা যতটা সহযোগিতা করার করবে। এরপরে যেটা তোমাদের বলেছে, পেমেন্ট না করে থাকলে, তোমরা যদি এখনো পর্যন্ত কেউ পেমেন্ট করোই নেই, ঠিক আছে, অ্যাপ্লাইটা করে দিয়েছো, পেমেন্টটা কোনো কারণে করতে পারো নি, টাকার কারণে বা যে কোনো কারণে আলটিমেটলি পেমেন্টটা হয় নাই, তাদের জন্য 10 তারিখের পর্যন্ত সময় দিয়েছে। অর্থাৎ ফর্ম ফিল আপের ডেট ছিল হচ্ছে 7 তারিখ,
অ্যাপ্লাই করার পর তোমরা যদি ফর্মের পেমেন্টটা করে না করে থাকো, সেক্ষেত্রে 10ই জানুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু পেমেন্টটা করার একটা অপশন পাচ্ছ। ক্লিয়ার? এবার আমরা পরের অপশন আসি যে তোমরা এডিট কি করে করবে। বলছি হাউ টু এডিট। তোমরা এডিট কি করে করবে, কবে থেকে তোমাদের এডিট করার অপশনটা দিবে। অর্থাৎ তোমাদের যারা ফর্ম ফিল আপ করতে ভুল হয়েছে, কাস্টের ভুল হয়েছে, ধরো অন্য কোনো ডেটা তোমার হচ্ছে কি দিতে গিয়ে ভুল করেছো, তো সেক্ষেত্রে তোমরা কি করে এডিট করবে, কবে থেকে এডিটটা শুরু হচ্ছে সেটা দেখে নাও। অ্যাকচুয়ালি এডিট করার আগে তোমাদেরকে একটা এডমিট দেওয়া হবে। এটা কেমন কথা? হ্যাঁ এমনই। কারণ হচ্ছে গিয়ে যে এডমিটটা দিবে সেটা হচ্ছে ডামি এডমিট। এই ডামি এডমিটটা তোমাদের দিবে হচ্ছে গিয়ে 12ই জানুয়ারির থেকে। এই 12ই জানুয়ারি তোমাদের ডামি এডমিটটা দিলে তোমরা সেই ডামি এডমিটটাকে আগে সবার প্রথমে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নিয়ে তোমরা পুরোটা নিজে দেখবে যে তোমার কোন জায়গাটা ভুল হয়েছে। সেই জায়গাটা তোমরা কি করবে, এডিট করবে। এবং এডিট কবে থেকে করবে, এডিট করবে তোমরা হচ্ছে গিয়ে 12 থেকে 17ই জানুয়ারি। 12 থেকে 17ই জানুয়ারি এই তারিখের মধ্যে তোমাকে এডিট করতে হবে। 17ই জানুয়ারি পেরিয়ে গেলে তোমরা কিন্তু আর কোনোভাবে এডিট করতে পারবে না। পুরো পরিশ্রম বেকার, টাকা বেকার, সব কিছুই যাবে, তোমরা পরীক্ষা দিতে পারবে না। গেল। এরপরে তোমাদের যেটা রয়েছে, যাদের কাস্ট ভুল হয়েছে, আমরা বলেছিলাম যে তোমাদের যে পার্টটা ভাইটাল অ্যাকচুয়ালি সেটা হচ্ছে গিয়ে তোমাদের বাইরের স্টেট থেকে তোমরা যখনই বিহারে অ্যাপ্লাই করতে যাচ্ছ এই টেটের জন্য, তোমাদের সকলকেই ধরা হচ্ছে তোমরা জেনারেল। এবার জেনারেল হওয়ার পরে তোমরা ভুলবশত যারা অ্যাপ্লাই করেছো, ওবিসি, এসসি, হ্যাঁ এসটি যারা অ্যাপ্লাই করেছো, তার মানে কাস্ট ভুল হয়েছে। সেই কাস্ট ভুল হয়েছে মানে তোমাদের সেই কাজটাকে ঠিক করতে হবে। তার জন্য অপশন দিয়েছে 12 থেকে 17 তারিখ পর্যন্ত জানুয়ারির। কিন্তু এখানে গল্প আছে বন্ধু। সেটা কি? সেটা হলো গিয়ে তোমাদের হচ্ছে গিয়ে যারা একটা পেপার 1-এ তোমরা অ্যাপ্লাই করেছো তাদের জন্য লাগছে 200 টাকা। ক্লিয়ার? যারা পেপার 2 অর্থাৎ দুটোই অ্যাপ্লাই করেছো, পেপার 1 এবং 2, ঠিক আছে, তাদের জন্য লাগছে 300 টাকা। এইটাই গেল তোমাদের ফিস। ঠিক আছে? তার মানে ব্যাপারটা বোঝো, মানে একটা কি বলবো, এডিট করতে গিয়েও পয়সা লাগছে, মানে কতটা স্কিম, মানে পয়সা খাওয়ার। ঠিক আছে? কি বলবো আর। তো এডিট করতে পয়সা লাগছে, ভুল করেছে যখন লাগছে। তো একটা পেপারে যদি তোমরা করো, সে 1 হোক 2 হোক যেটাই হোক, একটা পেপারে যদি তোমরা ভুল করে থাকো সেক্ষেত্রে তোমাদের হচ্ছে গিয়ে 200 টাকা লাগছে। আর যদি তোমরা ধরো দুটো পেপারে ভুল করেছো তোমার হচ্ছে গিয়ে সেক্ষেত্রে তোমার হচ্ছে কি লাগছে 300 টাকা। ঠিক আছে? এই হলো তোমাদের আজকের তোমার হচ্ছে গিয়ে টপিক। সেখানে তোমরা সব কম বেশি সবই জানলে। সেটা কি কি জানলে আরেকবার বলে দিচ্ছি তোমরা। সেটা হচ্ছে গিয়ে এক্সাম প্যাটার্নটা জানলে, কোথায় কত নাম্বার থাকছে পেপার 1 পেপার 2 দুটোতেই। তারপরে তোমরা জানলে যে পেমেন্ট ফেল হলে তোমাদের কি করতে হবে। তারপরে তোমরা জানলে এডিট কি করে করবে তোমরা। ঠিক আছে? পেমেন্ট যদি তোমার 7 তারিখের মধ্যে তোমাদের না হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে, গেল। তারপরে তোমাদের যদি কাস্ট ভুল হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে, এবং সেটার চেঞ্জ করতে গিয়ে তোমার কত টাকা ফিস লাগছে, সবটা আমরা আজকে এই ভিডিওতে জানলাম। ভিডিওটা যদি সত্যি তোমাদের কাজে লাগে, হেল্পফুল মনে হয়, তো ভিডিওটাকে সত্যি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও। আর যে সমস্ত বন্ধু বান্ধবী রয়েছে তাদেরকে শেয়ার করে দিও একটু। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। টাটা।